শ্বশুর শাশুড়ি ও ননদ দেবরের খেদমত বা কাজ করা কি দায়িত্বের মধ্যে পড়ে? শ্বশুর শাশুড়ির সেবা করা ও ননদ দেবরদের কোনো কাজে সহযোগিতা করা স্ত্রীর দায়িত্ব নয়, বরং এটা তার একটি অতিরিক্ত কাজ। কিন্তু বর্তমান সমাজে বিষয়টিকে এমনভাবে দেখা হয় যে যেন এটা তার অপরিহার্য দায়িত্ব ও কর্তব্য, বরং এটিই যেন তার প্রধান দায়িত্ব। বিভিন্ন পরিবারের অবস্থা তো এমন যে ছেলের জন্য বউ আনা হয় কেবল শ্বশুর শাশুড়ির সেবার জন্য। ইসলামের সঙ্গে এসবের কোনো সম্পর্ক নেই। মা বাবার সেবা শুশ্রূষা করবে সন্তান, এটি সন্তানের দায়িত্ব, কোনোভাবেই পুত্রবধূর নয়। দেখতে পারেন আল বাহরুর রায়েক 4 নং খণ্ড 193 নং পৃষ্ঠা, কিফায়াতুল মুফতি 5 নং খণ্ড 230 নং পৃষ্ঠা। স্বামীর মা বাবার খেদমতের প্রয়োজন দেখা দিলে স্বামী নিজ কর্তব্যে তাদের সেবা যত্ন করবেন। স্ত্রী যদি সন্তুষ্ট চিত্তে শ্বশুর শাশুড়ির বা স্বামীর মা বাবার সেবা করে, এটা প্রশংসনীয়, বিনিময়ে তিনি বিপুল সওয়াব পাবেন। তবে একটা কথা স্মরণ রাখতে হবে, এসব করতে স্ত্রী আইনত বাধ্য নয়। স্ত্রীর কর্তব্য হলো নৈতিকতা বোধ ও দায়বদ্ধতা রক্ষা করা, অর্থাৎ স্বামী স্ত্রীর উভয়ের কাছে পরিষ্কার থাকতে হবে কার দায়িত্ব কতটুকু এবং নৈতিকতার চাহিদা কি। নৈতিকতার ভিত্তিতে স্ত্রী যা করবে তা মর্যাদার চোখে দেখতে হবে, আর আন্তরিকতা ও সহযোগিতাকে কৃতজ্ঞতার সঙ্গে নিতে হবে। ইসলাম ও নৈতিকতা বোধের দাবি এটা যে স্ত্রী স্বামী বাবা মাকে নিজের মা বাবার মতো সম্মান দিবেন, তাদের প্রতি সমীহের চোখে দেখবেন, মনে প্রাণে তাদেরকে ভালোবাসবেন, তাদের সেবা যত্নকে নিজের জন্য পরম সৌভাগ্য মনে করবেন। অনুরূপ শ্বশুর শাশুড়িরও কর্তব্য হলো পুত্রবধূকে নিজের মেয়ের মতো আদর ও মমতায় আবদ্ধ করা, তার সুখ আনন্দ ও সুবিধার প্রতি সবিশেষ মনোযোগ দেওয়া।